সো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো গাইস, তোমরাও চাচ্ছিলে যে একটা লং ভিডিও দেন ভাই, একটা লং ভিডিও দেন, তো আমিও কিন্তু আবারও একটা লং ভিডিওতে হাজির হলাম। তো গাইস, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কি, ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই তো বুঝতে পারছো। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কি গাইস, তোমরা যারা যারা কাস্টম খেলতে পারো না, কাস্টমে যে হেরে যাও, তাই আমি তোমাদের জন্য এই ভিডিওটা করতেছি। যারা যারা কাস্টম খেলতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো গাইস, চ্যানেলে যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, আর ভিডিওটা বেশি বেশি উড়াধুরা শেয়ার করে দাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض مدادا। তো যাই হোক, আমি কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু প্লেয়ার খুঁজছিলাম, বাট প্লেয়ার পাইনি, তাই সোজা যে কাস্টমারের মধ্যে যে রিকোয়েস্ট মারা দিয়ে, আর রিকোয়েস্ট মারার সাথে সাথে দেখো যে ভাই এই জায়গায় একটা কাস্টমের মধ্যে ঢুকা নিছে। এখন কাস্টমটা স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কাস্টমের মধ্যে চলে আসি। আর এখন প্রথম রাউন্ডে কি নিয়ে যায় গাইস? আচ্ছা দেখা যাক, আমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো আসেনি, মানে লুট করার জন্য কোনো আসেনি। আচ্ছা এবার আইসে প্রথম রাউন্ডে কিন্তু ডিজার্টিকল অ্যান্ড 2 BC না, মানে শর্টগানটা নিছি ভাই। শর্টগান নিছি দুইটা শর্টগান দিয়ে কিন্তু আমরা তারা অন টপ খেলবো। গাইস, তোমরা যারা যারা খেলতে পারো না, আজকে আমার ভিডিওটা দেখে শিখতে পারো। তো এখান থেকে ভিএস হেলমেট কিনে নিবা প্রথমে, নিয়ে তারপর একটা গোলাল নিবা। গোলাল ছাড়া কিন্তু কাস্টম খেলতে পারবো না। তো এইভাবে রাশ করতে করতে যাবা, সরি এইভাবে দৌড়ে দৌড়ে যাবা, নয়তো গোলাল ফাও নষ্ট করবে না, তোমার হাতেরও কষ্ট হবে। এখন এইখান থেকে দেখা যাক কি করা যায়। এখান থেকে কিন্তু গোলাল মারতে কিন্তু সামনে আসে, আর প্লেয়ারটা কিন্তু আমার সামনে। এখন এইভাবে ঘুরবা, এইভাবে ঘোরার পরে দেখবা প্লেয়ারটা তোমার হেডশট মারা ট্রাই করতেছে, ঠিক আছে? এইভাবে হেডশট মারবা ভাই, এইভাবে মারতে মারতে ভাই দেখবা তোমার হেডশট ইজিলি লাইগা গেছে ভাই। তো যাই হোক, আমরা কিন্তু প্রথম রাউন্ডটা কিন্তু হেডশট মাইরা দিছি, বাট দ্বিতীয় রাউন্ডে আইছি। দ্বিতীয় রাউন্ডে কিন্তু কোনো কথা বলবো না, শুধু প্র্যাকটিস করবা। এখানে এসে এই ঘরের ভিতরে প্র্যাকটিস করবা যে তোমাদের হেডশট কোন পর্যন্ত কিভাবে টানলে লাগে। এবং আমি কিন্তু প্র্যাকটিস করে নিয়েছি। এখন শুধু আমরা যাব রাশের মধ্যে, রাশের মধ্যে যাই গিয়ে তারে মারতে পারবো, দেখা যাক। তো গাইস, কিছুক্ষণ খোঁজার পরে কিন্তু আমি তারে পাই নাই, বাট হয়তো অফলাইনে চলে যেতে পারে। এখন দেখা যাক, আমরা কিন্তু তারে অফলাইন থাকলে মারবো না, বাট নেটের সমস্যাও থাকতে পারে অনেক সময়। কিন্তু ভাই এখানে এসে দেখি সে নাই, কিন্তু গেল কই? এখন খোঁজার রওনা দিলাম ভাই। এখান থেকে লাভ মেরে মেরে দেখবা গাইস, তোমরা যারা খুঁজে পাবা না, তারা গোলাল মেরে লাভ মেরে দেখবা। কিন্তু এখন দেখো আমার সামনে চলে আসছে ভাই, ওরে কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না, ঠিক আছে? এখন এখান থেকে ডিজার্টিকল নিয়ে দেখো এত শর্ট রেঞ্জে ভাই কিভাবে ট্রাই করবা। এই দেখো এবার শর্ট রেঞ্জে যখন তোমার একদম ক্লোজে চলে আসবে, প্রথমেই দেখো এই দেখো হেডশট খাইছে, ঠিক আছে? এখন আবারও ট্রাই করবা, এখান থেকে আবারও ট্রাই করতে করতে মানে একটা গুলি মারবা আর একটা শটগান হাতে নিবা, তাহলে তোমার এতে মুভমেন্টও ভালো হবে, বাট হচ্ছে গিয়ে দেখ তোমার গেম প্লেও ভালো হবে। আর এইভাবে যদি পিছন দিকে আসে তাহলে গোলাল মাইরা দিবা, ঠিক আছে? এই দেখো ভাই হেডশট ভাই, ইজি ভাই, ইজি গেম, এসব কোনো ব্যাপারই না ভাই। তোমরা যারা খেলতে পারো না, তো তোমরা চেষ্টা করবা ট্রেনিং রাউন্ডে চেষ্টা করতে পারো, বাট কাস্টমে এসেও চেষ্টা করতে পারো, ঠিক আছে? এখন দ্বিতীয় রাউন্ডে কি করা যায় গাইস? দ্বিতীয় রাউন্ড কিন্তু হয়ে গেছে, এখন চলতেছে বর্তমানে তৃতীয় রাউন্ডে এভাবে গোলাল মারতে মারতে যাইবা, নয়তো তোমার কিন্তু পিছন থেকে পুটকে মারা দেবে ভাই। এই দেখো ভাই, গোলাল মারবা না, তোমার একদম হেড মেরে শোয়াই দেবে ভাই। কি আর বলবো, কোনো বিষয় না ভাই, এসব কোনো বিষয় না। তোমরা ইজিলি কিন্তু একটা দুইটা হেডশট খাওয়া, ওটা কোনো বিষয় না, মাইন্ডে নিবা না। এখন বর্তমানে তৃতীয় রাউন্ড হয়ে গেছে, চতুর্থ রাউন্ড চলতেছে গাইস। তো চতুর্থ রাউন্ডে কিন্তু আমরা ডিজার্টিক্যাল প্লাস শটগান নিয়ে নেবো, ডাবল শটগান। এখন সোজা রাশ করে দেবা, ঠিক আছে গাইস? এটা কিন্তু দ্বিতীয় রাউন্ড না, এটা তৃতীয় রাউন্ড, ঠিক আছে? তো যাই হোক, তৃতীয় রাউন্ড কিন্তু আমাদের কুলাক টাওয়ারে পড়ছে। আর কুলাক টাওয়ারে এইভাবে গোলাল মারতে মারতে যাবা, একটা গুলি মারবা আর একটা শটগান হাতে চলে আসবে, ঠিক আছে? এইভাবে ট্রাই করতে পারো তোমরা সকলেই। আমি ভাই 100% নিশ্চিত যে ভাই এইভাবে ট্রাই করলে তুমি হেডশট খাবা একদম ইজিলি ভাই, কোনো কোনো বিষয় না, ইজিলি হেডশট খাবা। তো হেডশট খাওয়ার পরে এখানে প্যাক ট্যাক করে নিয়ে তোমরা মেড কিট করে নেবা, ভেজ হেলমেট যা আছে ইজিলি সব কিছু ঠিকঠাক করে নিবা। নিয়ে তারপরে কি করবা, এখান থেকে পিছনের দিকে গোলাল মারবা, ঠিক আছে? পিছনের দিকে গোলাল মারবা, দেখবা প্যাক ভেঙে গেছে। এখন প্যাক ভাঙার পরে এখান থেকে কিন্তু আবারও ট্রাই করবা, ঠিক আছে? ট্রাই করার পরে দেখা যাক, এমনি দিয়ে কিন্তু আসতে পারে, এমনি দিয়ে কিন্তু হেডশট মারা ট্রাই করবা। আরে ভাই লাগতেছে না, কারণ এইভাবে মুভমেন্ট দেখাবো ভাই, মুভমেন্ট দেখালে ভাই তো এইভাবে মারা খাবো ভাই। মুভমেন্ট ভাই দয়া করে মারা করিয়া কেউ মুভমেন্ট দেখাবেন না।
আমার মতন কেউ এই ভুল কাজ করবেন না, তাহলে ইজিলি কিন্তু এইভাবে আবারও ব্যাক ফিরে চলে আসবেন, ঠিক আছে? তো যাই হোক গাইস, আমরা কিন্তু আরও একটা রাউন্ডে চলে আসলাম, আর এই রাউন্ডে কিন্তু কি করা যায় দেখা যাক। এই রাউন্ডে এইভাবে সোজা রাশ করে দেবা, ঠিক আছে? এই 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 ম্যাপটা পড়লে এইভাবে সোজা রাশ করে দেবা, রাশ করতে করতে এক পর্যায়ে তার সামনে যে দাঁড়াবা, অ্যান্ড সামনে যে দাঁড়ালে কিন্তু তার একটু ভয় লাগবে যে ভাই আমার সামনে এসে দাঁড়াচ্ছে, কারণ হেড মারার কোনো সুযোগই পাবে না সে। এখন এইভাবে একটা গুলি মারবা, একটা গোলওয়াল মারবা, একটা গুলি একটা গোলওয়াল, ঠিক আছে? এখন এই সাইডে যদি থাকে তাহলে আরেকটা গোলওয়াল মারা নিবা, বাট এই দেখো ভাই একটা সিস্টেম দেখো, এইভাবে গোলওয়াল মার এইভাবে ভাই গোলওয়াল বাদে খেলতে থাকবা, ঠিক আছে? এই দেখো ভাই গোলওয়াল ভাই। তো যাই হোক, আমরা কিন্তু এইভাবে খেলতে থাকবো, খেলতে খেলতে দেখো কত সময় যাই। এক পর্যায়ে যদি সে কাছে আসে তাহলে কিন্তু তারে গোলাল মারতে মারতে থাকবা। এখন দেখা যাক ওয়ান শটে মানে গোলাল বাদে খেলবা, ঠিক আছে? গোলাল বাদে খেললে হয়তো তোমার হেডশটটা একটু বেড়ে যেতে পারে। এই দেখো ভাই, এই ইজিলি হেডশট মারবো ভাই। এইবার আর মিস, আরে ভাই এত মিস হয় কেন ভাই? এত মিস হলে ভাই আরে ভাই জুনিয়র, আরে ভাই হেডশট মারছে ভাই। ভাই রে ভাই, এ কি অবস্থা ভাই? ভাই এইভাবে গোলাল মারবা, মেরে ভাই বুঝছো, এইভাবে এখানে প্যাক করবা, ঠিক আছে? প্যাক করে নিয়ে ভাই মেড কিট করে নেবা। মেড কিট করার পরে দেখা যাক কি হয়। মেড কিট করার পরে এখানে ভেজ হেলমেট যদি থাকে তাহলে সবাই চেক করে ঠিক করে নিতে পারো। এখন এই দেখো প্লেয়ারটা ভাই এই সাইডে কিন্তু গোলাল, এই দেখো ভাই ইজি হেডশট মারবা, এইভাবে ড্র্যাগ তুললে ইজি হেডশট লেগে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু বেশি কথা না বাড়ি আরও একটা রাউন্ডে চলে যাই। এখন এই রাউন্ডে কি করা যায় গাইস? বেশি কথা বলবো না, তাই আমরা এখান থেকে সোজা গেমে ফোকাস দেবো, কারণ গেম খেলতে গেলে ভাই কথা বলতে পারি না, আর কথা বলতে গেলে ভাই গেম খেলতে পারি না, তার জন্য এত পরিমাণ হেডশট খাই। এই দেখো ভাই, এই দেখো এইসব পারে ভাই, পিছন দিক ফিরে হেডশট মারছি। এই দেখো আবারও একটা, ওহো ভাই এইভাবে মারলে ভাই ইজি গেম, তোমার কাছে এই গেমটা কোনো বিষয় হবে না ভাই, জানো তুমি? গাইস, তোমরা যখন গেম খেলবা তখন অবশ্যই আমার গেম প্লের কথা মনে করবা যে ভাই আমি কিভাবে গেম খেলতেছিলাম, ঠিক আছে? তো এইভাবে তখন মনে করবা, মনের ভিতরে একটা ফিলিংস আসবে, তোমার ভিতরে শরীর ভিতরে একটা কামড় দেবে ভাই, কামড়ায় মামড়ায় একদম চামড়া তুলে ফেলবে ভাই। তো যাই হোক, তখন যখন আমার কথা মনে করবে না, তখন ইজিলি হেডশট মারতে কোনো বিষয় না ভাই। ওই যে কোনো লাভ দিবা না, লাভ দিয়ে জাম করবা, জাম করার সাথে সাথে গুলির টানবা, সেই সময় আমার কথা মনে করবা, দেখবা ইজি ভাই, ইজি একদম ইজিলি হেডশট লেগে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, এখন দেখা যাক। পিকের মধ্যে কিন্তু আমাদের এই রাউন্ডটা পড়ছে, আর এই রাউন্ডটা দেখা যাক কি করা যায় ভাই। এই রাউন্ডটা ও রে ভাই সামনে চলে আসে, এই রাউন্ডে কই রে ভাই হেডশট মারবো ভাই, এখান থেকে ঘুরবা ভাই, ঘুরে হেডশট মারা ট্রাই করবা। এখন দেখা যাক, এই আরে ভাই বডিতে ও ভাই এইভাবে হেডশট খাওয়া ভাই, গোলওয়াল বাদে খেলবা আমার মতন, তাহলে হেডশট খেলবা। তো সবাই একটা জিনিস কি শিখলে আমার থেকে, অবশ্যই গোলওয়াল দিয়ে খেলা শিখবা, ঠিক আছে? তো যেটাই খেলবা সেটাই কিন্তু গোলওয়াল দিয়ে খেলতে হবে, না তো তুমি কিন্তু আমার মতন হেডশট খেয়ে যাবা। তো চলো আমরা আরও একটা নেক্সট রাউন্ডে চলে আসলাম। এখন এই রাউন্ডে কি করা যায়, তো চলো দেখা যাক। তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু সোজা রাশ করবা, ঠিক আছে? সোজা রাশ করবা কিভাবে আমি তাও সেটাও বলে দিচ্ছি। এইভাবে গোলাল মারতে মারতে যাবে, কারণ গোলাল মারলে তোমার মাথাটাও দেখা যাবে না, বাট প্লাস এখানে তোমার হেডশট মার কোনো চান্স থাকবে না। তো চান্স থাকবে না কেন আমি এটা বলি, এইভাবে গোলওয়ালে বাইরে বেরোবা, চান্স তোমার হারায় যাবে ভাই, বুঝছো? তোমরা কিন্তু হেডশট খাবা এইভাবে, গোলওয়ালে চেষ্টা করবো সবসময় গোলওয়ালে সেভে থাকো। এই দেখো ভাই গোলওয়ালে সেভের থেকে একটা মারছি, প্লাস ওর মাথায় যে লাগছে, তাও মাত্র 11 হেডশট লাগছে। তো ও কিন্তু এখানে বুঝতে পারছে, এখানে যদি মেডিকেট থাকে তাহলে মেডিকেট কইরা নিবা। ও কিন্তু বুঝতে পারছে যে আমি ভাই মেডিকেট করতে আসি, তাই সে কিন্তু আমার সাইড থেকে চলে গেছে, ঠিক আছে? এখন দেখা যাক তারা কি মারতে পারবো, এই রাউন্ডে কি হয় দেখা যাক। চলো গাই সোজা রাশ করবো, সোজা রাশ করার পর এই দেখো ভাই হেডশট ভাই, আরো একটা শট মারবা, কিন্তু এটা কানেক্ট না হইলে হবে, আর হইলে তো ভালোই। এখন সে কিন্তু দেখো ভাই, আমি কিন্তু তার সাথে আগের বার প্যাক করছিলাম, সে কিন্তু আমার প্যাক করছে, ঠিক আছে? এখন সে কিন্তু মেড কিট করতেছে, আমারও কিন্তু সুযোগ দিচ্ছিল, তাই আমিও তার সুযোগ দিলাম। এখন দেখা যাক মেড কিট করতে কতক্ষণ লাগে ভাই, জুন আসতেছে তো ভাই, বেরো নাকি? এই দেখো ভাই এই সাইডে আসবে, তোমরা সোজা হেডশট মারতে পারবা। আরে ভাই বডিতেই লাগে কেন, মাথায় তো লাগতে পারে তাই না? এই দেখো ভাই কি আর বলবো রে ভাই, সোজা এসে আমার মাথায় লাগছে ওর গুলিটা। তো যাই হোক, আমরা কিন্তু আরও একটা নেক্সট রাউন্ডে চলে আসলাম, আর এই রাউন্ডের ফলাফল কি হয় সেটা দেখতে থাকো। আর যদি গাইস আরও একটা ভালো কথা, এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছো সবাই কমেন্ট সেকশনে জানাই দাও যে এই পর্যন্ত ভাই ভিডিওটা আমি দেখছি, আর
তোমাদের সকলের জন্য কিন্তু গিভওয়ে থাকবে গাইস। তোমরা সকলের যারা যারা আমার সাথে খেলতে চাও সবাই ইউআইডি কমেন্ট করে দিও, আর যে আমাকে হারাইতে পারবে তার জন্য গিভওয়ে থাকবে, ঠিক আছে? আর আমি আজ পর্যন্ত এই পর্যন্ত কারোর সাথে হারি না, যারের সাথে হারছি সে কিন্তু আমার কাছে গিফট না নিয়ে কিন্তু যেতে পারে নাই। তো যাই হোক, এখন আমরা কিন্তু রাশ কইরা দিছি, ঠিক আছে? এই রাউন্ডে কি করা যায় গাইস? এই রাউন্ডে কিন্তু শুধু M10 নিয়ে নিছি, ডাবল M10 নিয়ে নিছি। আর M10 এ জাতা মারলে ভাই এমন শটটা লাগবে না ভাই। এখন এইভাবে ঘুরবা ভাই, ঠিক আছে? এইভাবে না ঘুরতে পারলে এইভাবে ঘুরবা, ঘুরতে ঘুরতে দেখবা তোমার হেডশট তোমারটা লাগবে না, বাট ওরটা কিন্তু তোমার মাথায় কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে ভাই মানে গোলল ছাড়া তুমি বাইরে বেরোবাই না। এই দেখো ভাই কি, আরে আরে ভাই হেডশটে লাগে না কেন? এইভাবে মুভমেন্ট দেখাবো ভাই, ঠিক আছে? আমার মতো মুভমেন্ট দেখাইতে পারলে তোমার ভাই হেডশট কে হ্যাকারে তো লাগাইতে পারবে না তোমার গায়ে হেডশট। তো যাই হোক ভাই রে ভাই, আমি মারতে পারবো না নাকি সে মারতে পারবে না? ভাই উপরে উঠতে হবে, ঠিক আছে? ও কিন্তু উপরে আছে। এখন দেখা যাক। ওই তো ভাই ওই সাইডটা আসতেছে। আরে ভাই লাগে না কেন? শিট, ও ভাই আমি বলছিলাম ভাই M10 মারলে ভাই জাতা লাগে ভাই। একটা গুলিতেই কিন্তু মরে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিন্তু আরো একটা নেক্সট রাউন্ডে চলে আসলাম। আর এই রাউন্ডে কি হয় তার ফলাফল দেখতেই থাকো গাইজ। আমরা কিন্তু আগের মতন সেম কাজই করছি, গোলাল মারতে মারতে কিন্তু তার উপর রাশ কইরা দিছে, ঠিক আছে? তো যাই হোক, এখন দেখা যাক রাশ করছি তো ঠিক আছে, কিন্তু আমার সামনে আসতেছে না কেন? আরে সামনে আসো না কেন মিয়া? এইভাবে কিন্তু একটা করে গুলি মারবা, আর ওই দেখো ভাই হেডশট খাইছে, ঠিক আছে? একটা করে গুলি মারবা আর গোলল মারবা, মানে গোলল মারবা আবার গুলিও মারবা, সব একসাথে করবা, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে গাইস, এখানে কিন্তু আগে গুলিটা মারতে হবে তারপরে গোলল মারবা, ঠিক আছে? আর সে যদি প্যাক করে থাকে তাহলে এখান থেকে পিছিয়ে আসবা, আর যদি বেরোয় থাকে এইভাবে আমার মতন রাশ করে দিবা, ঠিক আছে? এই দেখো ভাই, কিরে ভাই গোলাল পড়তেছে না কেন? আর যদি নেটের সমস্যা হয় তাহলে যে পার কিন্তু মাইরা দেবো, পরবর্তীতে দেখবা হয় তোমার মাথা নেই কেন নাই ওর মাথা নেই। আজকে আমার মন ভালো নেই ভাই সে কিন্তু আমার উপর রাশ করে দিয়েছে, ঠিক আছে? এখন আমিও কিন্তু এইভাবে খেলবো, ঠিক আছে? কিরে ভাই গুলি লাগে না কেন ওর গায়ে? ভাই কথা বলতে বলতে ওই যে ভাই হেডশট, ভাই কথা বলতে বলতে কাশি লাগতেছে। একটা কিন্তু হেডশট মারছি, ঠিক আছে? এখন আমাদের গানটা রিলোড করার ফলা। এখন দেখা যাক কিরে ভাই প্যাক করতেছে তা, আচ্ছা ঠিক আছে প্যাক করুক ভাই। প্যাক করলে কিন্তু প্যাক ভাঙবা না। তোমরা অনেকে আছো প্যাক ভেঙে মারো, আর এই প্যাক ভাঙা জিনিসটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, এখান থেকে কিন্তু সে কিন্তু বাইরে বেরোয়ছে, ঠিক আছে? আর ডিজার্টিকল নিয়ে কিন্তু আমার হেডশট মারা ট্রাই করতেছে। এখন কি করবো গাইস, দেখা যাক। ওরে ভাই আমিও কিন্তু চেষ্টায় আছি ডিজার্টিকল দিয়ে মারবো। এখন কিন্তু আর ডিজার্টিকল না, শুধু M10 দিয়ে খেলবো। এই দেখো ভাই আবার হেডশট, আবার না লাগিনি ভাই। এখন আমরা এমনি দিয়ে যে এই দেখো ভাই হেডশট ভাই, ইজি ভাই, এসব কোনো বিষয়ই না। তো যাই হোক, আমরা কিন্তু আরও একটা রাউন্ডে চলে আসলাম। আর এই রাউন্ডটা কি হয় দেখা যাক। আমরা যদি এই রাউন্ডটা নিতে পারি তাহলে কিন্তু আমাদের এটাই কিন্তু শেষ রাউন্ড হবে। তো যাই হোক, এখান থেকে কিন্তু এই রাউন্ডে কিন্তু M10 নিয়ে নিছি, আর হচ্ছে ডিজার্টিকল নিয়ে নিয়েছি, আর এসিটে নিয়ে নিছি। আর এসিটে কিন্তু আমরা ট্রাই করবো হেডশট মার ট্রাই করবো। এসিটি যদি লাগে রে ভাই, কিরে ভাই লাগতেছে না কেন? এসিটিতে ভালো খেলতে আগে, এখন কিন্তু খেলাধুলা একদম ভুলে গেছি, ঠিক আছে ভাই? এখন এসিটি যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে আমার মতন এইভাবে ট্রাই করতে পারো। একটা গুলি মারবা আর গোলাল মারবা, এসিটি দিয়ে এইভাবে মারতে থাকবা, ঠিক আছে? এখন দেখা যাক। ওই দেখ, ও কি রে ভাই গিলিস দেখাইলো কেন ভাই? ভাই এটা ভাই আমি মানতে পারবো না, ঠিক আছে ভাই? যদি গিলিস দেখায় তাহলে কিন্তু আবারও চেষ্টা করবো ওয়ান্টার মার ট্রাই, কিন্তু একটা গিলিস দেখাবে, কিন্তু বারবার তো আর দেখাবে না, তাই না? গেরিনার ভাই গিলিস এটা তো কোনো বিষয় না, দেখা যাক। আমরা আবারও কিন্তু ট্রাই করব। একটা তো গিরিস দেখাইছে, দ্বিতীয় রাউন্ডটা দ্বিতীয় হেডশটটা হয়তো গিরিস নাও দেখাতে পারে, সম্ভাবনা বেশি থাকে। এখন দেখা যাক, আমরা কিন্তু ডাইরেক্ট রাশ কইরা দিছি। একটা গুলি মারবা, একটা না মানে আমি বলতে চাইছি একটা গুলি মারবা, সে একটা গুলি যে তোমার মাথায় যে আগে লাগবে, ঠিক আছে? ইতিমধ্যে কিন্তু আমরা 6 রাউন্ড নিয়ে নিছি, আর সে কিন্তু নিয়ে নিয়েছে 5 রাউন্ড। তো গাইস তোমরা অনেকেই দেখো যে ভাই
স্কোপিং শট কিভাবে মারে, স্কোপিং শট দিয়ে হেডশট কিভাবে মারে। তো চলো আজকের মূল টপিকে এটাই আমি দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা স্কোপিং শট দেখতে চাও তাহলে আমার কাছে দেখতে পারো, কারণ আমিও পর্যন্ত এখনো পর্যন্ত কোনোদিন ট্রাই করিনি। আজকে সর্বপ্রথম স্কোপিং শট দিয়ে ট্রাই করতেছি। কিরে ভাই স্কোপিং হয় না কেন? এখন দেখা যাক, আমরা কিন্তু স্কোপিং দিয়ে শট ট্রাই করতেছি। কিরে ভাই বেরোয় না কেন? হ্যাঁ ভাই, স্কোপিং শট কিভাবে দেবো ভাই, আমি তো জীবনে পারিনি। তোমরা এটা চাইলে ট্রাই করতে পারো। এখান থেকে দেখো, এখান থেকে আগে সেটা হাতে নিবা, হাতে নিয়ে থাকবা আর গোলার মারতে মারতে এইভাবে যাইবা। তোমার সামনে যখন আসবে তখন আর স্কোপ হয় না কেন ভাই? এই দেখো ভাই, এইভাবে দাঁড়াবা। আরে ভাই স্কোপই হয় না কেন? স্কোপই তো চাপের লাগে না আমার হবে এইভাবে। দেখো এইভাবে আসবা আর এইভাবে স্কোপিং শট হালকা ড্র্যাগটা নিচেই রাখবা, ঠিক আছে। হালকা করে টেনে দিবা, তাহলে দেখবা যে তোমার স্কোপিং শটটা একদম মাথায় দিয়ে লাগবে। কিন্তু আমি ভাই অত ট্রাই করবো না ভাই, স্কোপিং শট ট্রাই করতেছি কিন্তু লাগতেছে না। ভাই স্কোপিং শটের গোষ্ঠী মারছে ভাই। স্কোপিং শট, ও কিরে ভাই হেডশট মারলাম না ভাই, কিন্তু গিলিস দেখায় লাভ আরো। কি আর বলবো রে ভাই, খেলার মায়েরে বাপ ভাই, খেলার মায়েরে বাপ ভাই। এখান থেকে কিন্তু দাঁড়াবো, দাঁড়ালে ঠিক আছে। আরে ভাই জুন আসতেছে, এখান থেকে দাঁড়ায়। এই দেখো ভাই কিভাবে সিম্পল ভাই, এটা কোনো বিষয় না, সিম্পল। এখান থেকে যদি তোমাদের মেড কিট কম থাকে তাহলে একটা মেড কিট করে নিবা। জুন আসলে এখান থেকে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। এই দেখো ভাই হেডশট মার ট্রাই কিভাবে করে। এই দেখো একটা গুলি মারবা ভাই, দেখো মুভমেন্টের কারণে কিন্তু তোমার গায়ে একটাও গুলি লাগবে না, তোমার মুভমেন্টের কাছে, অ্যাকুরেসির কাছে সব কিছু। আরে ভাই ইজি শট লাগে না কেন ভাই আমার? তোমরা এরকম ইজি শট অনেকেই মিস করবা। আরে ভাই কি করছে আমার হিলের। আচ্ছা যাই হোক ভাই, একটা মেডকেট মারা নি, ঠিক আছে। জুন তো চলেই আসছে ভাই, আমার কাছে কিন্তু ডাবল এসিডটি রয়েছে, এসিড 0 ভাই ডাবল। আরে ভাই কিভাবে মারবো বুঝতেই পারছি না। ও কি রে ভাই, আমারও গিলিস দেখাইছে ভাই। রে ভাই কিভাবে বুঝলাম না। আরে আল্লাহ, হ্যাঁ কি আর বলবো রে ভাই। ভাই এত গিলিস দেখালে খেলবো কিভাবে ভাই? তারা কিন্তু আমি হেডশটই তো মারছিলাম, তাই না? তো চলো আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাওয়া যাক। আর এটা কিন্তু শেষ রাউন্ড, আর শেষ রাউন্ডে গিয়ে আমরা ম্যাচটাতে ভুয়া করতে পারবো কি পারবো না সেটা তো গাইস এবারে কিন্তু রাউন্ড পড়ছে আমাদের মিলের মধ্যে। আর মিলের মধ্যে কি আমরা কি তার মারতে পারবো? আর হাতে কিন্তু আছে M10। আর এবার কিন্তু আমরা এসিটি নিই নাই, কারণ এসিটিতে অনেক ফেক ড্যামেজ দিতে আছে, তাই আমরা এসিটি বাদ দিয়ে ডাবল M10 নিয়ে নিছি, একটা ডিজার্ট ইগল। এবার প্লেয়ারটা কিন্তু আমার সামনে আছে, সামনে কি তারে মারতে পারবো? তোমরা সবাই দেখতে থাকো। তো যাই হোক, এখান থেকে কিন্তু তোমরা রাশ করবে, ঠিক আছে। এখান থেকে গোলার মারতে মারতে রাশ করবা। এখন আমার সামনে আছে, এখান থেকে হালকা পিছিয়ে এসে আরো একটা গোলাল মারবা ভাই। গোলাল ছাড়া কিন্তু থাকবে না, গোলাল ছাড়া থাকলে কিন্তু তোমার পিছন মাইরা দিবে ভাই, ঠিক আছে। ভাই অনেকক্ষণ ট্রাই করার পরে ভাই ভাই কি খেলবো ভাই। ভাই তোমরা আরো আমার খেলা শিখাও, ঠিক আছে ভাই। ও তো আমার মারতেছে ভাই, খেলা তোমরা আর কি শিখাবো, আমি তোমার শিখাইতেছি। এই দেখো ভাই এমনিতে যাইবা। আরে ভাই এই শটটা মিস করলাম ভাই। আরে ভাই লাগতেছে না কেন ভাই, পক পক। আরে আল্লাহ ভাই, এইভাবে গোলার মেরে পিছিয়ে আসবা, ঠিক আছে। এখান থেকে এই দেখো একটুখানি সেভে থাকবা, ও কিন্তু সামনে আছে। এইভাবে যে রাশ করবা। আরে ভাই লাগতেছে না কেন? যাই হোক, আরে ভাই লাগতেছে না কেন? কি একটা অবস্থা। এই দেখো ভাই এখান থেকে বেড়ে ভাই ভাই ইজি ভাই, ফাইনালি কিন্তু ম্যাচ বুঝা ভাই। এই ইজি গেম আমার কাছে কোনো বিষয়ই না ভাই। তো এরকম গেম পেতে সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, আর ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিও। তো যারা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।